জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজ ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্র আবির্ভাব তিথি উপলক্ষে আজকের আলোচনা। খটাঙ্গ হইতে জন্মে দীর্ঘবাহু নাম, দীর্ঘবাহু পুত্র রঘুপতি গুণধাম। রঘুরি নন্দন অজ দশরথ পিতা, তার পুত্ররূপে জন্মে আপনি বিধাতা। ভগবান নারায়ণ চারি ভাগ হয়ে নররূপে আবির্ভূত অযোধ্যা আলোয়। শ্রীরাম লক্ষ্মণ আর শত্রুঘ্ন ভরত, চারি পুত্র পেহিষ্ট রাজা দশরথ। আগামী 27শে মার্চ শুক্রবার ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথি। অগস্ত্য সংহিতায় লিখিত আছে, চৈত্রের শুক্লা নবমী তিথিতে একমাত্র পরমব্রহ্ম রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। সুতরাং ওই দিন উপবাস ব্রতাদির অনুষ্ঠান কর্তব্য। ওই গ্রন্থে আরও লিখিত আছে, দেবশ্রেষ্ঠ ইন্দ্র সর্বদা রামনবমী ব্রত অনুষ্ঠান করেন, কদাচ পরিত্যাগ করেন না। আরও বলা আছে, যে মূঢ়মতি রামনবমী সমাগত দেখিয়া উপবাসী না থাকে, কুম্ভীপাক নরকে তাহাকে পচ্যমান হইতে হয়। মোহবশে রামনবমীতে আহার করিলে সেই মূঢ়মতি ভীষণ কুম্ভীপাকে পচ্যমান। শ্রী রামনবমী কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ। ওই মহাপুণ্য স্বরূপ রামনবমী দিবসে ভক্তি সহকারে রামের উদ্দেশ্যে যে কোনো কর্ম করা যায়, তাহাই ভববন্ধন ছেদনের হেতু হয়। আরও লিখিত আছে, রামনবমীতে উপবাসী থাকিলে সেই ব্যক্তি আর জননী জঠরে প্রবিষ্ট হইতে হয় না, অর্থাৎ জন্ম মৃত্যু চক্র থেকে সে উদ্ধার হয়ে যায়। নিঃসন্দেহে রঘুনাথ এই প্রিয় পাত্র হন এবং রামনবমী ব্রতানুষ্ঠানপূর্বক নিখিল পাতক হইতে বিমুক্ত হইয়া সনাতন ব্রহ্ম রঘুবরকে লাভ করা সকল ব্যক্তির পক্ষেই সম্ভব। আরও লিখিত আছে, ভক্তি সহকারে একমাত্র রামনবমী ব্রতে উপবাস থাকিলে নিখিল পাতক হইতে পরিত্রাণ পাইতে পারে। তাই আগামী 27শে মার্চ শুক্রবার এই ব্রত আপনারা সকলেই পালন করুন। যদি সম্ভব হয় তাহলে দুপুর 12টা পর্যন্ত নির্জলা উপবাস করে বাকি সময়টুকু সারাদিন অনুকল্প প্রসাদ পাবেন। একাদশীর মতো পঞ্চরবি শস্য পরিত্যাগ করতে হবে এবং পরের দিন পারণ করতে পারেন। অবশ্যই পালন করতে হবে 28শে মার্চ শনিবার সকাল 5টা 39 থেকে 8টা 46-এর মধ্যে। আর যদি সম্ভব না হয় তাহলে দুপুর 12টার মধ্যে পূজা করে এবং পুষ্পাঞ্জলি দিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের যে চিত্রপট থাকবে সেখানে তুলসীপত্র অর্পণ করে তারপরে আপনারা প্রসাদ পেতে পারেন। এবং ওই দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে হবে এবং হরিনাম বেশি বেশি করতে হবে, ভগবানের গুণগান করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে এবং সম্ভব হলে বাড়িতে আপনারা চিত্রপটেরও অভিষেক করানো যেতে পারে। যার পক্ষে যতটুকু করা সম্ভব তারা অবশ্যই এই ব্রতটা পালন করবেন এবং শেষ রামচন্দ্র ভগবানকে প্রণাম করবেন। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বধূশ্রী রঘুনাথায় নাথায় সীতায় তো পতয়ে নমঃ। সকলেই খুব ভালো থাকুন। জয় রাম, শ্রীরাম, জয় জয় রাম। এক রাম নামে যত পাপ হরে, পাপীর কি সদ্য আছে তত পাপ হরে। নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল।